আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এবং নব থিয়েটার দেখতে। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। তখন আমরা ছিলাম মেহেরিমার নানু বাড়িতে, সেটা পুলিশ লাইনের পাশেই ছিল। তো সেখান থেকে আমরা এইখানে ঘুরতে গিয়েছিলাম। মেহেরিমার বাবার অনেক দিনের ইচ্ছা ছিল নব থিয়েটার দেখার, তো সেজন্য আমাদের যাওয়াটা। বাচ্চাদেরকে নিয়ে আমরা এইভাবে করে চলে যাই। নব থিয়েটারের পাশে বঙ্গবন্ধু সামরিক যে জাদুঘর সেটা অবস্থিত। তো আমরা সিএনজিতে প্রথমেই সামরিক জাদুঘরের সামনে নামি। এখানে মেহেরিমাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তোমার এখানে এসে কেমন লাগছে, তখন মেহেরিমা বলল ভালো লাগছে। তো এই তো এখানে ওর বাবা প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কাটছে, তারপরে আমরা এই তো জাদুঘরের ভেতরে ঢুকবো। তো আমাদেরকে এখান থেকে বলা হলো যে ভিডিও করা যাবে না। তো যেহেতু ভিডিও করা যাবে না, তো আমরা জাস্ট ছবি তুলতে পারবো, এরকম কথা দিয়ে আসলে ভেতরে গেলাম। তো বাচ্চাদের কিছু স্মৃতি রাখার জন্য অল্প কিছু ভিডিও করেছি তাদের নিষেধ সত্ত্বেও। আশা করছি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, যেহেতু ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তাই আসলে ভিডিও করার লোভ সামলাতে পারিনি। তো যাই হোক, বাচ্চারা এই যে হাঁটাহাঁটি শুরু করছে। ছোট্ট ওরহানও তার ভাই বোনের সাথে সাথে এইভাবেই হাঁটছিল। ব্যাপারটা বেশ মজাদার ছিল। তো রাস্তাটা এরকম সুন্দরভাবে একদম ভেতরে চলে গিয়েছে। তো বাচ্চারা কিন্তু ভীষণ মজা করছিল, তারা হাঁটাহাঁটি করছিল, দৌড়াদৌড়ি করছিল। তো এভাবে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা ভেতরের দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে এন্টার যে রুমটা, যেটাতে আমরা ঢুকবো সেই গেটটা, তারপরে পুরোটা ঘোরার পরে অপর পাশ দিয়ে এক্সিট একটা রুম রয়েছে, এক্সিট দরজা, সেই দরজা দিয়ে বের হয়ে যেতে হবে। তো এই যে এইভাবে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করছিলাম। খুব সাজানো গোছানো সুন্দর এরিয়াটা। ভেতরে প্যাঁচানো সিঁড়ির মতো ছিল এবং চারদিকে সামরিক বাহিনীদের বিভিন্ন মূর্তি এবং অন্যান্য সরঞ্জামাদি ছিল। বিশেষ করে এখানে আমি অস্ত্র এগুলোই বেশি দেখতে পেলাম নিচের তলাতে। তার ওপরের তলাতে রয়েছে নৌবাহিনীর বিভিন্ন আসবাবপত্রগুলো, তারপরে বিমান বাহিনীর আসবাবপত্রগুলো, বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে আসলে এই জাদুঘরটা তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাচ্চারাও বেশ সুন্দরভাবে এগুলো পর্যবেক্ষণ করছিল। তো আমরা ঘুরে দেখাই, আর বেশি কথা না বাড়াই, চলুন দেখি।
এরপর আমরা গিয়েছিলাম নভ থিয়েটারে। তো এটা হচ্ছে বিজয় সরণিতে অবস্থিত, ঢাকার। তো এইটার অবস্থান কিন্তু বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ঠিক পাশে অবস্থিত। তো এখানে প্রথমেই টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে খুব সুন্দরভাবে এরকম বাচ্চাদের খেলার যে জায়গাটা সেটা ছিল। এখানে সেই বাচ্চারা তো এইটাতে খেলতে ব্যস্ত হয়ে গেল। তো এখান থেকে তারা ভেতরেও যাওয়ার কোনো মনোভাবই পোষণ করছিল না, তারা শুধুমাত্র এখানে খেলা নিয়েই ব্যস্ত ছিল। এই যে পার্কের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নভ থিয়েটারের ভেতরে অবস্থিত। এটা হচ্ছে মাঠের মধ্যে অবস্থিত। নভ থিয়েটার সামনেই দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে কাজ চলছে দেখলাম। তো আমরা প্রথমে বাচ্চাদেরকে নিয়ে এখানে বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম। তারা এইভাবে করে খেলাধুলায় ব্যস্ত থাকলো। তো অনেকটা সময় কিন্তু তারা খুব খুশ মেজাজে খেলাধুলা করেছে। দেখতে পাচ্ছেন বাচ্চারা কতটা খুশি হয়েছে, মাশাল্লাহ। তো এখানে অনেকগুলো রাইড ছিল, সেগুলোতে উঠেই তারা একটা ভালো না লাগলে আরেকটা, বা একটাতে কিছুক্ষণ খেলার পর আরেকটাতে যাচ্ছিল, এভাবে করে তারা খেলছিল। তো মেহেরিমাও খুব খুশি হচ্ছিল। ওদিকে মেহরাব এবং মেহরাজ এভাবে খেলছিল, ওদের বাবা ভিডিও করছিল। জায়গাটা কিন্তু বেশ বড়। তো এখান থেকে আমরা এখন ভেতরে যাব, নভ থিয়েটারের ভেতরে। ওদের বাবা হচ্ছে ভূতের মুভি দেখতে চাচ্ছিল, তো হরর মুভি দেখার জন্য আমরা টিকিটও কেটে ফেলেছিলাম। তো এখন সেটাই কিন্তু দেখতে যাব। বাচ্চারা কিন্তু এভাবে করে দৌড়াচ্ছিল। তো এই যে এই সুন্দর পৃথিবীর মতো যে জায়গাটা, সেটাই কিন্তু আমরা বাইরে থেকে আসলে দেখে থাকি। আমার ভেতরে খুব কৌতূহল ছিল যে এটা এরকমভাবে কেন তৈরি করা হয়েছে। তো আসলে এই স্থাপনাটাই এরকমভাবে তৈরি করা হয়েছে। ভেতরে কিন্তু নর্মাল যে ভবন, হ্যাঁ সেরকমই। এখানে হচ্ছে নভ থিয়েটারের মধ্যে আমরা টিকিট কেটে আমরা ভেতরের জায়গাগুলোতে ঘুরছিলাম। এই যে অনেক বড় একটা স্পেস রয়েছে, যেখানে বাচ্চারা এভাবে দৌড়াদৌড়ি করতে পারবে। খুব সুন্দরভাবে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে পারবো। এবং 2 তলাতে হচ্ছে ভূতের মুভি দেখার জন্য আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছিল। তারপরে আসলে আমরা ভূতের মুভিটা দেখতে পারি। খুব অল্প সময় কিন্তু মুভিটা দেখা যায়, মনে হচ্ছিল যে অনেক টাইম হয়তো মুভি দেখতে পারবো। আসলে কিন্তু তা না, খুব কম সময়, মাত্র 5 মিনিট আমাদেরকে ভূতের মুভি দেখার জন্য টাইম দিয়েছিল। তারা একটা চশমা দিয়েছিল, সেই চশমাটা আমরা চোখে পরে ভূতের মুভিটা দেখতে যাই। এই যে দেখতে পাচ্ছেন, এরকম একটা জায়গার মধ্যে কিন্তু আসলে আমাদেরকে ভূতের মুভি দেখার জন্য বসতে দিয়েছিল, এই যে এইভাবে করে। আর হচ্ছে চেয়ারগুলো ছিল নড়াচড়া করতে পারে এরকম। তো ভূতের মুভি দেখার সময় বারবার চেয়ারগুলো নড়ছিল এবং বিভিন্ন আওয়াজ হচ্ছিল, যার জন্য আমরা বেশ মজা পেয়েছিলাম। তো এই যে বাচ্চারা আবারও খেলতে চলে আসলো ওটা দেখার পরে। মূলত এখানকার মূল আকর্ষণ হচ্ছে এই যে খেলার রাইডগুলো, এখানে বাচ্চারা বেশি মজা করেছিল। ভূতের মুভি এটা সেটা আসলে কিছুই না। ইউটিউবে আমি বাসায় এসে আবার দেখলাম, সেম ভূতের মুভি লিখে সার্চ দেওয়ার পরে 5D হরর মুভি, সেটা দিয়ে সার্চ করার পরে সেম জিনিসই চলে এসেছিলো আসলে। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। অন্যদিন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।